হ্যালো, শুভ সকালে। এই যে সকালবেলা উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবিধি করে এবার বসাবো চা। বিছানা গোছানি, যেহেতু তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তার জন্যে। তো চলো চাটা বসাবো। আজকের বাসনগুলো আজকে পড়েছিল, তো সেগুলো মাজলাম। মাজার পরে মুখ ফুক দিয়ে আজকে যেহেতু দেরি করে উঠেছি 11:11, তো উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবিধি করে বাসন টাসন মেজে এখন বসাবো চা। এই যে চা বসাবো। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তো চলো, ও বললো খাবে, তো ওর জন্য বসাবো। তো চলো এই যে চা বসিয়ে দিয়ে এবার ঝাড়ুটা মেরে দিই ঝটাপাট করে। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, যেহেতু কাজ নেই, তো শরীরটাও খারাপ, তার জন্য ঘুমাচ্ছে। তো ঘুমাকো, আর আমি এদিকে ঝটাপাট করে মেরে দিই। তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আমার পাশে থেকো, আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো আমাদের এইদিকে আজকে বৃষ্টি হয়নি, যেহেতু কি সুন্দর রোদ করেছে। তবে এবার বেলার দিকে কি হয় জানি না। তো দেখা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো চলো ঝটাপট করে ঝাড়ু মেরে দিই, যেহেতু দেরি হয়ে গেছে। আজকে আলু ভাত করবো বলে দেরি করে উঠেছি। তো চলো ঘর পর ঝাড়ু মেরে দিই ঝটপট করে। তোমাদের দাদাভাই দিকে ঘুমাচ্ছে একটা ঘরের মধ্যে, তো অসুবিধা তো একটু হবেই, তাই না? তো চলো ঝাড়ুটা মেরে দিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, ওইদিকে ছাটাও হচ্ছে, আর এদিকে ভাবলাম আজকের বাসনগুলো গুছিয়ে নিই। কালকের বাসনগুলোই, আজকের তার বাসন নেই, তো কালকের বাসনগুলোই গুছিয়ে নিই। তো সেগুলোই গুছাচ্ছিলাম। আর এদিকে চাটাও হচ্ছে, যেহেতু দুধ চা করছি, ও খাবে বলেছে, দুধ চাই করতে হবে। তো চলো আমি গান করছি। তো এই যে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি দেখো। তো তারপর আমি ওকে বললাম আমি খেয়ে নিচ্ছি, তুমি যখন উঠবে তখন খাবে। তো আমি এখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি, ও এখনও পর্যন্ত যে চাটা খায়নি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, এখন অনেক কাজ বাকি। যেহেতু জল নেই, জল শেষের পথে, যেহেতু দেরি করে উঠেছি তার জন্য জল পালিয়ে যাবে আমি জানি। তো কিছুটা ভরে রেখেছি, ওইটাতে তো আর হবে না স্নান করা। তো চলো, কালকে বিস্কুট এনেছিল, এই যে কালকে একটু খেয়েছি। এই যে 4 কোনা বিস্কুটগুলো আমার বেশ ভালো লাগে খেতে। তো মানে দুধ চা দিয়ে বেশ বিস্কুটটা দারুণ খেতে লাগছে, হেব্বি লাগছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন অনেক কাজ বাকি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠেছি, খেতে বসেছি 11:15টায়, উঠেছি 12:05 না 10-এতে। তো আমার খেতে একটু দেরি হয়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গুছিয়ে নিচ্ছি, তারপর বাইরেটা ঝাড়ু মারবো। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালের দিকে একটু মেঘলা মানে রোদ করেছিল, এখন দেখছি মেঘলা মতো। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি, গামছা নিয়ে চলে এলাম, বাসনটা ধুয়ে নিই। বাসন ধোয়া কমপ্লিট করে এবার আলু সব কাটা হয়ে গেছে, আলু ভাতের আলুটাও সেদ্ধ চাপাবো। তো এই যে এখনও ঘুমাচ্ছে, দেখো আমি স্নান করতে গেছি, জল নেই, বাথরুমটা করে চলে এসেছি। আর দেখো বাড়িটা রোদ করেছে কি সুন্দর। তো এই যে রান্না, ওই আলুটা সেদ্ধ গেলে চান টান করে আসবো। এতে আলুটা সেদ্ধ হয়ে যেতে চান করতে গেছিলাম, চান টান করে চলে এসেছি। আর একবার চান করতে গেছিলাম, তখন জল ছিল না, তার জন্য ওপরে কম্বলগুলো দিতে গেছিলাম, কারণ রোদ করেছে, একটু কম্বলগুলো মানে দিতে গেছিলাম। তারপর দিয়ে এসে বাথরুম থেকে এসে কম্বলগুলো দিয়ে এসে তারপর ভাবলাম জল দিয়েছে, স্নান করতে যাবো, তো জল আসেনি। তারপরে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে শুকনোগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলো উল্টে দিচ্ছি, আর ভিজেগুলো পিছনে দিয়ে দেবো। তো চলো এই যে জামা কাপড়গুলো দেবো, এবার ভিজে জামা কাপড়গুলো পিছন দিকে দিয়ে দেবো, যেহেতু ওগুলো ভিজলেও কিছু যায় আসে না। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মিলে দিই। 12টা 12:30টার দিকে খুব রোদ করেছিল, এখন আবার দেখছি পুরো মেঘলা করেছে।
তো যতটা বেলা হচ্ছে আস্তে আস্তে মেঘলার মতো হচ্ছে। যাই হোক চলো জামা কাপড়টা মিলে দিই। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, জলটা ভর্তি করতে দিয়ে দিই। আমি ছুটছি তার কারণ একটা 16 হয়ে গেছে, রান্নার করতে হবে তো তার জন্য ছোটাছুটি করছি। আবার জলও পালিয়ে যেতে পারে, অল্প একটু জল জ্বালিয়েছে তার জন্যে ছোটাছুটি করছি। তো যাই হোক চলো, এদিকে জল ভর্তি করা হয়ে গেছে, মানে হচ্ছে। আর এদিকে ঘরটা মুছে নিই ঝটাপট করে, মানে হয়ে গেছে জল ভর্তি করা। এবার ঘরটা মুছে নিই ঝটাপট করে, তারপর ঠাকুরকে সেবা দিয়ে রান্না বসিয়ে দেবো। আলু সেদ্ধ যেহেতু হয়ে গেছে, আলু ভাতের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেবেছি আলু ভাতে ভাত আর ডাল করব, তারপরে না ভাবলাম না ডিমের ঝাল আর আলু ভাতে করি। যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, ও কিছু খেতে চাইছে না। তো যাই হোক চলো, ঘরটার মোচা হয়ে গেছে, এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঝটাপট করে। আমি ভেবেছি আলু ভাতে ভাত করবো, তারপর ভাবলাম না ডিমের ঝাল আর আলুটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে, শুধু ডিমের ঝালটা করলেই হয়ে যাবে। যাই হোক চলো, এদিকে এবার ঠাকুরকে সেবাটা ঝটাপট করে দিয়ে দিই। আজকে যেহেতু ফুল নেই, যেহেতু আগে বৃষ্টি হয়নি তার জন্য কেউ ফুল বৃষ্টি হয়নি বলে ফুলটা তুলে নিয়েছে। অন্যদিন বৃষ্টি হচ্ছিলো বলে কেউ ফুল তোলেনি। আজকে দেখছি গাছে একটাও ফুল নেই, তো কী করবো বলো, ঠাকুরকে যতদিন দিতে পেরেছি দিয়েছি, আর কিছু করার নেই। যাই হোক চলো, এটা তো আমার কাজ নয় আমি যে বারণ করবো। ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ঝটাপট করে। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকেই ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। বড় বড় ইউটিউবারদের মতো তো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, যতটুকু পারি তোমাদেরকে বলেছি ততটুকুই আমি শেয়ার করি। তো আমার সঙ্গে থাকো, যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও। তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, একটু আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন জ্বর সর্দিটা খুব খারাপ, সবাই সাবধানে থেকো একটু। মানে হলে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো হবেই। আমাদের দাদাভাই মনে হয় আগে মঙ্গলবারে হয়েছিল মনে হয়, এখনও পর্যন্ত থামেনি, যেহেতু আজ মঙ্গলবার হয়ে গেছে। কিছু খেতেও চাইছে না, মানে জ্বরটা থেমে গেছে কিন্তু শরীরটা দুর্বল হয়ে আছে। মানে কি তরকারি তো খেতেই চাইছে না, তরকারি খেতে ইচ্ছা করছে না ওর। তো চলো ঠাকুরের সেবাটা দিয়ে দিচ্ছি ঝটাপট করে, তারপর রান্নার দিকে যাব। তোমাদের দাদাভাই আরেকবার ডাকবো, না উল্লা কিছু করার নেই। তো চলো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। যেহেতু ডিমের ঝাল করবো, তো সেদ্ধ ডিম ঝাল করবো, তো ভাতের সাথে ডিমটা দিয়ে দেবো। তার জন্য ভাতটা চাপিয়ে দিয়ে আগে চালটা ধুয়ে নিচ্ছি। দেখো চলো ভাতটা বসিয়ে দিই। এই যে এদিকে সব রান্নাবান্না কমপ্লিট। এই যে আমাদের দাদাভাই উঠে বাথরুমে গেছে, উঠেছে 2:30-র সময়, বাথরুমে গেছে, স্নান করবে, মুখ ধুবে, তারপরে এসে বলছে খেয়ে নিই চলো। 3টে বাজে, তখন স্নান করে আসলো। উঠেছে 2:30-র সময়, উঠেছে 2টোর সময়, বসে বসে 2:30 বেজে গেছে। তারপর উঠে বাথরুমে গেল। তারপরে এই যে এখন ভাত বাড়বো, ও এসে বলছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে এক জায়গায় যাবো। আমি বলছি কোথায় যাবো, মোটে বলতে চাইছে না। তারপর আমি যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, যেহেতু 3টে বেজে গেছে। তো আজকে রান্না করেছি তো বললামই, ভাত, আলু ভাতে আর ডিমের ঝাল। তো আজকের এই মেনু, যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, কিছু খেতে চাইছে না, তো অল্প অল্প করেই ভাত রান্না করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মেনুটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে দিও। পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, একটু ভালোবাসা দিও। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কোথায় যাচ্ছি সেই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে, তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে মনে হয় দেওয়া হবে না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেওয়া হবে, ততক্ষণে চোখ রাখো আর দেখতে থাকো। এই যে আলু ভাতে মাখানো হয়ে গেছে, ডিমের কালিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো
খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাসন টাসন রেখে এই যে রেডি হয়ে বসে আছি।